জীবনের বড় একটা পরীক্ষা উচ্চ মাধ্যমিক, কিন্তু এলাকায় যখন তুমুল গন্ডগোল তখন পড়াশোনা কিভাবে হয়। শুক্রবার বেরমজুরের কাতপোল এলাকায় প্রবল অশান্তি ছড়ায়। এলাকা শান্ত করতে 144 ধারা জারি করে পুলিশ, কিন্তু দীর্ঘ বছরের অন্যায় আর জমে থাকা ক্ষোভ শান্ত হতে চায়নি সহজে। অগত্যা শুরু হয় পুলিশি ধরপাকড়। গ্রামের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ, তার মধ্যে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। অভিযোগ, বহু অনুরোধেও ছাড়েনি পুলিশ। ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। কালকের কি হবে এইটা আমাদের মনের মধ্যে মানে ধাক্কা দিচ্ছিল যে কি হবে। আমার বাবা মা অসুস্থ, মা কালকে অসুস্থ হয়ে বলছিল, বাবা হার্টের পেশেন্ট। তা অনুরোধ করে দু হাত ধুয়ে অনুরোধ করলে বললাম যে ও উচ্চ মাধ্যমিক প্রার্থী, ওকে ছেড়ে দেন, আমাকে নিয়ে চলুন বলে না হবে না। তা বলে আমি আবার অটোতে গিয়ে বসে পড়লাম। আমি বলে স্যার আমাকে নিয়ে চলুন, ওকে ছেড়ে দেন। বলে না, ওকেই যেতে হবে। শনিবার ছিল সংস্কৃত পরীক্ষা। আগের রাতে পড়াশোনা করার ছিল, কিন্তু তার বদলে হয়েছে পুলিশি জেরা। পড়াশোনা হয়নি কিছুই, আশানুরূপ হয়নি পরীক্ষা। পরীক্ষার্থীদেরও আটক। শুক্রবার দিনভর এই খবর দেখিয়েছে সিএনএর খবরের জেরেই পরীক্ষার্থীকে ছাড়ে পুলিশ, বলছেন স্থানীয়রাই। কেমন পরীক্ষা হলো? ভালো হয়নি পরীক্ষা। কেন, কোশ্চেন পেপার ভালো হয়নি? কোশ্চেন পেপার ভালো হয়েছে, কিন্তু কালকে তো পড়াশুনো করতে পারিনি। ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। ছাড়া হবে না। আমি বলছিলাম স্যার আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন, তো আধ ঘন্টার মতো আমাকে ধরে রেখেছিল। তারপর আমার মারা এখানে আপনাদের সামনে যখনই আমার অ্যাডমিটটা দেখেছিল তখন আমাকে ওখান থেকে ছেড়েছে। মানসিক টেনশনে ও খুব ভুগছে, মানসিক টেনশনে ও ব্যাপকভাবে ভুগছে। আর কালকের থেকে একেবারেই পড়াশোনা করেনি, ভাতও খায়নি। আজকে সকালবেলা জোর করে দুটো ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, তাই বলেছিল আমি পরীক্ষায় যাব না। এই পরিস্থিতির জন্য দায়ী এখন পুলিশ প্রশাসন। পুলিশের হাত থেকে বাঁচতে সারা রাত পালিয়ে রাত কাটাতে হয় আর এক পরীক্ষার্থীকে। তা তোমারও খোঁজ করছিল পুলিশ? আমাদের বাড়ি এসেছিল, তো আমি এখান থেকে হয়েছি যখন পালিয়ে গেছি তখন দৌড়ে। মানে ওকে যখন তুলে নিয়ে গেছে সেটা দেখে তুমি চলে গেছো? হ্যাঁ, আমি দৌড়ে পালিয়ে গেছি তখন। তাহলে তোমাকেও তুলে নিয়ে যেত? আমাকে মাকে তোমার তুই চলতে দরজা খোল ঘরে। হ্যাঁ, এসে 10-12 জন এসছে। আসলে দরজা কে আছে বাড়িতে, ওই পাশের বাড়িতে ওর জেঠা কাকাদের ছেলে। আমার কাছে দরজা খোল, আমি বলছি দরজা কেউ নেই, বাড়িতে কেউ নেই। আমার ছেলে আর আমরা ক্যান্সার পেশেন্ট, আমার স্বামী বলছে কি এনে যাবি রাস্তা। একদিন ঝড় থেমে যাবে, শান্ত হবে সন্দেশখালি, কিন্তু জীবনের এই ধাপে যে অভিজ্ঞতা ও ক্ষতির সম্মুখীন হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তা কি পূরণ হবে? পুলিশের এই নির্যাতনকেই দায়ী করছে গোটা পরিবার। পুলিশের জন্যই এই দুই ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে না তো, এই আশঙ্কাই করছে এই পরিবারের সদস্যরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশ।